কি অবস্থা ভাই, ধানের কি অবস্থা? ধানের এবার বাম্পার ফলন, আল্লাহ খুব ভালো ধান দিয়েছে। তাই কি ধান? এই ধানের নাম কি? এটা হলো বিহার 29। বিহার 29। হ্যাঁ। এই খেতে আপনার কতটুকু ধান আছে? আমার আছে 8 পাহি। 8 পাহি? হ্যাঁ। তাহলে একই পরিমাণে ধান আছে না? এক পরিমাণেই, শতাংশে 1 মন করে ধান হয়েছে। শতাংশে 1 মন করে। তাহলে আপনার আছে কতটুক? 8 বিঘে। 8 বিঘে না? আচ্ছা, এই যে কতজন লোক আপনার কাজ করতেছে? আমার কাজ করছিল 10 জন। 10 জন না? হ্যাঁ। সবাই কি আপনি নিজস্ব লোক নাকি? সব মিলে আমার নিজস্ব লোক। আচ্ছা আচ্ছা, এর কি থাকা খাওয়ার ব্যবস্থা কি দিয়েছেন? খাওয়ার ব্যবস্থা আমার হলে, খাওয়া দাওয়া সবকিছু আমার হলে। আচ্ছা, আর এর দান দেন না টাকা দেন? টাকা টাকা সবারই টাকা? না, টাকা নেয়। টাকা নেয় না? 1000 টাকা করে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এরপরে এই জায়গায় আপনি কি করবেন? এরপরে পানি হয়ে যাবি, বর্ষা হয়ে যাবি, তারপরে বর্ষা চলে গেলে আবার খেতে ওষুধ মারিয়ে সামনে আবার ধানের বীজ ফেলবো, বীজ ফেলে আবার ধান লাগাবো। এ শুধু ধানই আবাদ করেন না? ধান। তবে সার ওষুধের দাম কমলি পরে, তাহলে একটু পড়তে হয়তো। সার ওষুধের দাম হলো বেশি। তাই? হ্যাঁ, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। আগে 30টা আসার আর 50টা আসার। তাই? হ্যাঁ। আপনিও কি এর সাথে জড়িত নাকি? হ্যাঁ, সব একই জমির মালিক না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি এই বছর এই ধান আপনাদের কতদিন যাবেনি? আমরা তো বছর ধরে খাই। এই বছর ধরে না? আর বিক্রি করেন কি? বিক্রি করেন না? আচ্ছা আচ্ছা, এই আপনার এই যে সব ধান কোন রাখবেন না তোলার পর? গুদম আছে না? আচ্ছা আচ্ছা, যাক ভালো। এরপরে আপনি দেশের জন্য কি মানে ধান কি কোনো কিছু মানুষের দিতে চান নাকি নিজেরাই খাওয়া শোধ করতে চান? মানুষের দেন না? আচ্ছা, যাক ভালো।